আসসালামু আলাইকুম। অর্থের সময় মূল্যের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। আমরা এখন 14 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। মিস্টার পারভেজ একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বইটি লিখেছেন এবং আলিফ পাবলিকেশনকে প্রকাশনার দায়িত্ব দিয়েছেন। প্রকাশক তাকে দুটি প্রস্তাব দিল, এর মধ্যে দ্বিতীয় প্রস্তাবটি উল্লেখ করা হলো। দ্বিতীয় প্রস্তাব, প্রতি বছর 1,10,000 টাকা করে প্রতি বছর, তাহলে এটাকে এর মান বোঝানো হয়, আগামী 20 বছর প্রদান করবেন, তাহলে এন এর মানও দেওয়া আছে। সেখানে সুযোগ ব্যয় অর্থাৎ আয়ের মান দেওয়া আছে। মিস্টার পারভেজের দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যের ফর্মুলা কিন্তু জানি, a ডিভাইডেড বাই i 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। এটা সিম্পলের ক্ষেত্রে যদি m এর মান থাকে i এর নিচেই বসতো m, n এর পাশে m, জানো তোমরা। আর যদি শুরুতে হতো লাস্টে 1 প্লাস i বেশি হতো। তো এখানে লক্ষ্য করো শুরুতে বা শেষে কিছুই বলা নাই, তার মানে শেষে। এখানে a এর মান দেওয়া আছে 1,10,000 টাকা, আয়ের মান দেওয়া আছে দেখো 11%, এন এর মান 20 বছর মাইনাস 1। তাহলে এখন আমাদের কথা হচ্ছে এই অঙ্কটা ভাগ করলে কত টাকা আসবে। 1,10,000 টাকা ভাগ 0.1। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে মান আসে 10 লক্ষ টাকা। এই অংশ আমরা প্রথমে পাওয়ার করব, দেখো 1.11 টু দি পাওয়ার 20 করে যে মান হয়েছে এর সাথে আমরা -1 করে দিব। হ্যাঁ, একবারেই চলে আসবে। তাহলে এই অংশ লক্ষ্য করতেছি 7.0623। জাস্ট এই 10 লক্ষ গুণ করে দাও। তাহলে আমরা লক্ষ্য করতেছি 70,62,312 টাকা। তাহলে সে তার ভবিষ্যৎ মূল্য হবে 70,62,312 টাকা। এখানে দেখো ডেমো করে দেওয়া আছে, এই যে অংশ সূত্র আমরা যেটা শিখিয়েছি, এই যে আমাদের টাকা, আর এখানে যে মানগুলো দেওয়া আছে লিখে নিবা। তা আশা করি সকলেই ক্লিয়ার হয়েছে। যদি সমস্যা থাকে, কোশ্চেন বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে জানাবা। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।